আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক আতাউর রহমান। আরো উপস্থিত আছেন টাঙ্গাইল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা সহ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, উপজেলা কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সমন্বয়কারী ছাত্র ভাইরা ও আমার প্রাণপ্রিয় বিজয়ী মুসলিম হিন্দু ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আদাব। আপনারা কেমন আছেন? কেমন আছেন আপনারা? আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 17ই আগস্ট, জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত শত শত দালাল ছেলের কাঁচা রক্তের বিনিময়ে নতুন এই বাংলাদেশের বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার ভাই শহীদ আবু সাঈদকে, যিনি আমার রংপুর বিভাগকে গোটা বাংলাদেশের মানুষকে দলিত সরকারের জীবন থেকে মুক্ত করার সফলতা অর্জন করেছে। আমি স্মরণ করতে চাই ঢাকার রাস্তাতে পানি বিতরণ করা মুক্তকে, যে অপরাধ ছিল আমার মুক্ত। ছাত্রদের মাঝে পানি লাগবে ভাই, পানি লাগবে, এই কথা বলে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে এই সন্ত্রাসী হায়নারা আমার মুক্তকে নিস্তার দেয়নি। আমরা স্মরণ করতে চাই 13 সালের 5ই মে ছাত্রা ছাত্রের 3 বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা স্মরণ করতে চাই 17 বছরে বাংলাদেশ থেকে যত খুন, যত গুম, যত বন্দুক যুদ্ধের নাটক এবং যত মায়ের মুখ খালি হয়েছে, যত সন্তানরা তাদের বাবা হারিয়েছে, যত বাবা তাদের সন্তান হারিয়েছে, আমরা সবার রূহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা, সময় কম, আমি শুধু আপনাদের স্মরণ করাই দিতে চাই বাংলাদেশে একজন ছিল না, কথায় কথায় বলতেন খেলা হবে। আজকে কোথায় তিনি খেলা হয়েছে? খেলার পাইনি বাংলাদেশে আমরা। আমি শুনেছি উনি নাকি আজকে যশোরে ধরা পড়েছে। আমি আমার ভাইদের সাবধান করে দিতে চাই, আমি ভাইদের 17 বছর 17 কোটি মানুষকে অনেক নির্যাতন করেছেন, আর নির্যাতন করার দুঃসাহস দেখাবেন না, আর কোন ঘরের মা বোনদেরকে আঘাত করার দুঃসাহস দেখাবেন না, আর রাস্তায় আসার চেষ্টা করবেন না। এই শহীদ জনতা, সেই আবু সাঈদের উত্তরসূরিরা রক্তের বিনিময়ে আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা জানি তাদের নাকি মা, তাদের নাকি নেত্রী, এমন মা সন্তানদের বন্দুকের মুখে ফেলাই দিয়ে পালিয়ে গেল ইন্ডিয়ায়। আমি নিরীহ আওয়ামী লীগ সমর্থক ভাইদের বলতে চাই, অনেকদিন ভুল করেছেন, আর এদের পিছনে যাইয়েন না। শেখ মুজিব সাহেব একটা কথা বলছে, খায় দায় আপাত, মোটা হয় জব্বার। আওয়ামী লীগের সমর্থকরা জীবন দিয়েছে মাঠে, আর মোটা হয়েছে শেখ হাসিনার পিয়ন পানি জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক হয়ে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের স্মরণ করাই দিতে চাই বাংলাদেশের জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গেছে, তার কোন কর্মীকে রেখে পালিয়ে যায়নি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ফাঁসির মঞ্চে
বেঁচে গেছে, কোন কর্মীকে মাঠে ফেলে যায়নি। মীর কাসেম আলী ফাঁসির রায় শোনার পরে বিদেশ থেকে বাংলার জমিনে আসছে আমরা সেই সংগ্রাম করি। বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা, কোন সমর্থক পানি দিয়ে ইন্ডিয়া যায় না। এই সংগ্রামী ভাইরা, আপনারা আমাদেরকে রাজাকার বলেন, আপনাদের কাছে কোন প্রমাণ আছে জামাতের কোন সমর্থক পাকিস্তানে যেয়ে আছে? আপনার নেত্রী ভারতে যে প্রমাণ করেছে আপনারা ভারতীয় রাজাকার, আপনারা সর্বটি মানুষের শত্রু। আপনারা 17 বছরে ভারতকে অনেক দিয়েছেন, এই জন্যই আপনাদের নেত্রী বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এমন মনে রাখলো আপনাকে দিল্লিতেও নেব না। কাজেই সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী হাতির খণ্ডবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা যারা মনের অজান্তেই দল করেছেন ফিরে আসেন। আমরা মক্কা বিজয়ের মতো আপনাদেরকে ক্ষমা করে দিতে চাই। তবে মনে রাখবেন, কোন হত্যাকারী, কোন দুষ্কৃতিকারী, কোন ধর্ষণকারী, কোন ভূমি দখলকারী এই বাংলার মাটিতে আর ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। আজকে আপনারা হিন্দু ভাইদের ব্যানার নিয়ে বোরকা পরে শাহবাগে যাচ্ছেন, আপনারা বোরকা পরে মন্দিরে আঘাত করতেছেন দেশের অশান্ত পরিবেশ তৈরি করার জন্য। সাবধান হয়ে যান। আমি হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই,